একজন মানুষ যখন নিজের জীবন উৎসর্গ করেন অন্যের শেষ বিদায়ের পথে, তখন তিনি শুধু মানুষ নন, হয়ে ওঠেন দোয়া, শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। মনু মিয়া কিশোরগঞ্জের ইটরা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের এক নিঃশব্দ আলোকবর্তিকা। নামটি হয়তো অনেকেই জানতেন না, কিন্তু মৃত্যুর সময় তার কোদালের শব্দ চেনা ছিল আশেপাশের শত গ্রামের মানুষের। কারণ মৃত্যুর খবর শুনলেই পিঠে চেপে বসতেন তার প্রিয় লাল ঘোড়ায়, হাতে নিতেন কোদাল, বেরিয়ে পড়তেন এক জীবনের শেষ কাজটুকু করতে। বিনিময়ে চাইলেন না কিছুই, শুধু চাইলেন দোয়া। কিন্তু কিছুদিন আগে অসুস্থ হয়ে যায়। যখন হাসপাতালে ছিলেন তখনই দুর্বৃত্তদের হাতে প্রাণ গেল সেই ঘোড়াটি। ভেঙে পড়লেন মনু মিয়া। হৃদয়ের ঘর যেন খালি হয়ে গেল। শরীরের পাশাপাশি মনটাও আর উঠে দাঁড়াতে পারেননি। শনিবার 28শে জুন সকাল 10:30টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলে গেলেন সেই মানুষটি যিনি অন্যদের বিদায়ের সময় পাশে দাঁড়াতেন, আজ যার জন্য কেঁদেছে পুরো গ্রাম। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বাহাউদ্দিন ঠাকুর জানান, ঘোড়ার মৃত্যুর পর থেকেই তিনি ভেঙে পড়েছিলেন। আমরা হারালাম এমন একজন মানুষকে যিনি ছিলেন নিঃস্বার্থ সেবার প্রতীক। তার শূন্যতা কোনোদিনও পূরণ হবে না। স্থানীয় বাসিন্দা রোকন রেজা বলেন, আমি তাকে বলেছিলাম মানুষ আপনাকে নতুন ঘোড়া কিনে দিতে চায়, কিন্তু একটুখানি হেসে বলেছিলেন আমি এই কাজ করি আল্লাহকে খুশি করতে। মানুষের কাছ থেকে তিনি কিছুই নিতেন না। সে হাসির মধ্যে ছিল হাজার বছরের আত্মত্যাগের গর্ব। বিকেলে 5:30টায় তার জানাজা অনুষ্ঠিত হয় নিজের গ্রামে। মানুষ এসেছে বহু দূর থেকে, অনেকেই চোখের পানি লুকাতে পারেননি। তার হাতে কুড়ে দেওয়া কবরেই আজ চিরনিদ্রায় শুয়ে আছেন তিনি। আজ আর নেই মনু মিয়া, নেই সেই ঘোড়ার টকটকে পায়ের শব্দ, নেই কোদালের ধ্বনি, কিন্তু তার কর্ম আছে, তার দোয়া আছে, আর আছে মানুষের মুঠো মুঠো ভালোবাসা, যা কোনো কবরেই চাপা পড়ে না। মনু মিয়া ছিলেন না কেবল একজন কবর খননকারী, তিনি ছিলেন জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মমতাময় ফেরেশতা। তার মতো মানুষ যায় না, থেকে যায় সময়ের গহীনে মানুষের চোখের কোণে।